ওই দেখুন দাদা, ওই মেয়ে আমাদের পরি নয়। অবশেষে বাগানে গিয়ে হিরণময়কে চোখে আঙুল দিয়ে ঝুমকির চক্রান্ত দেখিয়ে হিরণময়ের চোখ খুলে দিল মোহিনী। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় হিরণময় যখন চিৎকার করে জানতে চাই কে দরজাটা খুলে দিয়েছে ওকে, কে ওকে বাড়ির মধ্যে ঢুকতে দিয়েছে, তখন মোহিনীর কথা আড়াল করে যায় ছুটি এবং হিরণময়কে বলে যে আমি জোর করে ঢুকে এসেছি, মোহিনী কাকিমণির কোনো দোষ নেই। শুনেই মোহিনী ভাবতে থাকে, হে রাধা মাধব, এই মেয়ে তো অনেক দয়ালু, আমাদের ছোটবেলার পরীর মতো, দিদিভাইয়ের মতো, কিন্তু আমাদের পরী এই মেয়েটি, তার মনে তো কোনো দয়ামায়া নেই। সব দয়ামায়া মনে হচ্ছে এই ছুটির মনে আছে। ছুটি যখন বের হতে যায়, নিজের জিনিসপত্রগুলো দেখে মাথা ঘুরে পড়ে যায়। মোহিনী তখন নিজের ছুটিকে ধরে আর ছুটিকে একটা জায়গায় বসাই। ঝুমকি দূর দূর করে ছুটিকে তাড়িয়ে দিতে চাইলেও হিরণময় শেষমেশ ছুটিকে তাড়িয়ে দেয় না, বরং হিরণময় মোহিনীকে বলে ছুটিকে একটু জল বিস্কিট খাওয়াতে। মোহিনী ছুটিকে একটু জল খাওয়ায় আর ছুটি মোহিনীকে কাকিমণি বলে ডাকে, যেটা শুনে মোহিনীর মন একদম নরম হয়ে যায়। ভাবতে থাকে এ যেন একদম আমাদের পরীর মতো। তবে ছুটি বেশিক্ষণ দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে ছুটি বাড়ি ফিরে যায় ঠিকই, কিন্তু ছুটি একটু অন্যমনস্ক হয়ে যায়। ঠাম্মি কেমন আছে সেটা জানতে মাঝরাতে ঠাম্মির ঘরে গেলেও ছুটির মনের মধ্যে শুধু হিরণময় আঙ্কেলকে নিয়েই কথা ভাসতে থাকে এবং ভাবতে থাকে ওই মানুষটাও খুব কষ্ট পাচ্ছে, কি করে যে ওনার কষ্টটা দূর করব। অপরদিকে দেখা যায় হিরণময়ও কষ্ট পাচ্ছে। রাত্রিবেলা হিরণময় ঘুমোতে পারে না, ছটফট করে, ছুটির কথাই ভাবতে থাকে। অপরদিকে মোহিনীও ঘুমোতে পারে না, ভাবতে থাকে কেন বারবার ওই ছুটির মধ্যে আমরা আমাদের পরীকে খুঁজতে থাকি, পরী তো সামনেই আছে, তবুও কেন এরকম মনে হয় আমাদের। এই বলে মোহিনী ব্যালকনিতে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে। অপরদিকে দেখা যায় ঝুমকি যখন ঘুমোতে যাবে ঠিক তখনই জ্যোতির্ময় ঝুমকিকে ফোন করে বলে বাগানে এসো, এক্ষুনি বাগানে এসো, তোমার সাথে কথা আছে। ঝুমকি জ্যোতির্ময়ের সাথে কথা বলার জন্য বাগানে চলে যায় আর জ্যোতির্ময়কে বলে কি ব্যাপার, বাগানে কেন ডাকলেন আমাকে? জ্যোতির্ময় ঝুমকিকে বলে তা বাগানে ডাকবো না, বাড়ির মধ্যে কথা বলবো নাকি? দেখলে তো আজকে আর একটু হলেই তো ওই ছুটি যে পড়ি তা সবার সামনে চলে আসতো। তুমি কিনা খাওয়া দাওয়া রূপচর্চা এগুলো নিয়ে ব্যস্ত, যেটা তোমার কাজ সেটা তুমি কিভাবে করবে এই প্ল্যান কি তুমি সাজিয়েছো? অন্যদিকে মোহিনী ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পাই যে গাছের ঝাড়ের মধ্যে যেন কারা কথা বলছে। মোহিনী ভাবতে থাকে এত রাতে ওখানে কে কথা বলছে। মোহিনী নিচে নেমে চলে যায় আর আড়ালে দাঁড়িয়ে দেখে জ্যোতির্ময় আর ঝুমকি দুজনে কথা বলছে। মোহিনী শোনার চেষ্টা করে ওরা কি কথা বলছে। মোহিনী স্পষ্ট শুনতে পাই বারবার জ্যোতির্ময় বলছে আসল পরী এসে কবে জায়গাটা দখল করে নেবে, যে কাজে তোমাকে এখানে রাখা হয়েছে সেটা মন দিয়ে করো। শুনি মোহিনী চমকে যায়, ভাবতে থাকে কি কাজে রাখা হয়েছে এই মেয়েটিকে, ও মিঠুনের বাবা ওকে কি বলছে। না, আমি দাদাকে ডেকে সবটা দেখাবো। এর আগে জরুলের কথা আমি দাদাকে বলেছিলাম, দাদা বিশ্বাস করেনি, তাই এবার দাদাকে ডেকে আমি সবটা দেখাবো। এই বলে মোহিনী হিরণময়ের ঘরে চলে যায় এবং হিরণময়কে গিয়ে বলে দাদা একটু বাইরে আসুন, তাড়াতাড়ি আসুন। হিরণময়কে নিয়ে মোহিনী বাগানে চলে যায় এবং মোহিনী হিরণময়কে বলে দাদা ওই দেখুন, ভালো করে দেখুন ওরা কি করছে। হিরণময় স্পষ্ট শুনতে পাই যে জ্যোতির্ময় ঝুমকিকে বলছে শোনো ঝুমকি, নকল পরী সেজে তোমাকে এখানে রাখা হয়েছে কেন জানো তো, যাতে এই সব সম্পত্তি আমরা দখল করতে পারি। আমার দাদার মন জয় করার চেষ্টা করো, আর নয়তো ওই ছুটি এসে কবে জায়গাটা দখল করে নেবে। শুনে হিরণময় চমকে যায়, ভাবতে থাকে কি নকল পরী ছুটি এসে জায়গা দখল করে নেবে, মানে তাহলে কি ছুটি আমার মেয়ে? তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন মোহিনীর চোখে আঙুল দিয়ে হিরণময়কে সব সত্যি দেখিয়ে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।